খালি মাথা পাইয়া হুজু টুপি জোরে খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া আবার আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া একটু পরে এটা লিখে দিলি তো ভালো বলতো তুই বক্তা তুই বুঝস না নাকি কানা ওয়াজ করো তুই আমার এটা লিখা দে ডভরে দেহুমনি আগে আমার ওয়াজ করতে দে কারণ আমি এই কামই করি এই কাম করি না আমি এটা কার রহমত ওই কথায় কথা মনে দেয় অনেক মাহফিলি কই আর কি বছর সরকারি অডিট গেছে পরিবার কল্পনা থেকে সরে গেছে কোন ফ্যামিলিতে কয়টা বলাবা তো ধাক্কা সরে গেছে যাইয়া দেহে এক গড়ে 17টা তো অফিসারের মাথা গেছে গরমে এই যে কিটা এক গড়ে এত লিখেরি পরে ভিতরে মাথা ঢুকাইয়া জিগাইতেছে তোকে ব্যবসা চাই কো মানে অফিসার মনে করছে চাষায় মিল্লা রয়েছে 17টা তো 17টার মধ্যে একটা তেন্দ গাড়তের আর কি হ্যাঁ গিরিটা বেহা করে অফিসারের মুহে জব দিয়ে আমাকে চাষা এবো করতো নেই বাহাই সব অফিসারের মেজাজ আরো গরম হচ্ছে অফিসার কয় তোরা 17টাই টানুন একভাবে তোকে বাপে কয় খ্যাত কয় ডাক্কা লইয়া তো বাপে আইছে আওয়ার পরে গরিব মানুষ তো কৃষক মানুষ গ্রামের মানুষ অফিসার কইতেছে ভাই এ তামান ওই আমনের কহা আমার ওই আচ্ছা ভাই আপনি কি কাম করেন গ্রামের মানুষ সোজা সহজ ভাবে উত্তর দিয়ে লাইছে দোয়া করেন স্যার আল্লাহর রহমতে আমি এই কামই করি আমারও যদি কেউ জিজ্ঞাসা শরীয়তপুরি এত রাইতে কি করো আমি কমু আল্লাহর রহমতে আমি এই কামই করি ওয়াজ নসিহতই করি কথা কোন ঠিক কিনা আমার ভাইরা কষ্ট হইতেছে আল্লাহ আমাকে আপনাকে সবার অন্তরে আল্লাহর ভয় পুরোপুরি ভাবে অর্জন করার তৌফিক দান করে মনে আছে তো কথাটা অফার দেওয়ার পরে ডাক দিয়ে কয় আমার মা বাপ এর সাথে পরামর্শ করে তোমাকে জানাবো নাকি ভুলে গেছেন গা আমার ভাইরা এইবারে যুবতী মেয়েকে পরের দিন এই যুবক কলেজ বিরতি হওয়ার পর জিজ্ঞেস করে বলে কি খবর তোমার মা বাবা কি কইছে মেয়েটা ডাক দিয়ে বলে আমি আমার বাবার সাথে কথা বলার সাহস পাই নাই কেননা আমি আমার বাবার সাথে কথা বলতে খুব ভয় পাই তবে আমার মায়ের সাথে আমার ফ্রেন্ড সম্পর্ক আমি আমার মায়ের সাথে ফ্রিলি অনেক বিষয় শেয়ার করতে পারি শোনারে যুবক আমার মাকে আমি বলেছি আমার মা বলেছেন আমার বাবাকে আমার বাবা মা দুইজনেই সিদ্ধান্ত দিয়েছে তোমার সাথে আগামীকালকে পার্সোনাল কথা বলবে তুমি আমাদের বাইরে যাইবা আমার মা বাপ তোমার সাথে কিছু কথা বলবে তোমারে কিছু শর্ত দিবে তুমি যদি রাজি থাকো তাইলে তোমার আমার বিয়ে হয়ে যাবে এবার ডাক দিয়ে কয় ঠিক আছে আমি কালকা যাবো মেয়েটা ডাক দিয়ে কয় যুবক রে আমার বাবা মা বলে দিয়েছে তবে তোমার পক্ষ থেকে কাউকে নিতে পারবা না তোমার একাই যাওয়া লাগবে তুমি একাই যাইবা ছেলেটা বলে ঠিক আছে আমি একাই যাব এইবার এই মুসলিম ছেলে একাই গেছে দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া মেয়েটার কথায় মেয়েটার প্রেমে পড়িয়া আরে বাবাজি একাই চলে গেছে কাউকে বলেন নাই ছেলেটা যখন বাড়িতে গেল
খ্রিস্টীয় ফ্যামিলিতে পরিবারে যখন ঢুকলো, মেয়েটার মার বাবা ডাক দিয়ে বলে, মিথিলা রে, দরজা জানালা লাগায় দি, আর তুই পাশের রুমে যাইয়া ব, আমরা তোর মা বাপ তোর ব্যাপারে ছেলেটার সাথে পার্সোনাল কথা বলবো। তবে রে মা, তুই ঘাবড়াইস না, ওই মা তোর মা আর বাবা হইয়া আমরা যা শর্ত দিব, যা কথা বলবো, তোর ভবিষ্যৎ লাইফ ভালো লেগে কমো। মা তুই চিন্তা করবি না, ওই মা যা তুই পাশের ঘরে দেব। এবার মেয়েটা পাশের রুমে যে বসলো, ভিতর দিয়ে সিটকারি দরজা যখন লাগায় দিল, মেয়েটার বাবা বলে, বাতাসেরও কান আছে, তোমার ফ্যামিলির কেউ জানতে পারে, এই জন্য তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলবো। এর আগে বলো, আসলে কি আমাদের মিথিলাকে তোমার চাই? ছেলেটা বলে, হ্যাঁ চাই। এবার বাজান মিথিলার বাবা ডাক দিয়ে বলে, তাইলে আমাদের পক্ষ থেকে তোমার জন্য শর্ত আছে, এই শর্তগুলা যদি মানো তাইলেই তোমার কাছে মেয়েকে বিয়ে দেব। বাচ্চা দুইটা নিয়ে যান না ভাই, আপনার কষ্ট হইলে আপনি চলে যান। আমরা তো একটা মানুষ, তো এটা অন্য বক্তা পান নাই যে চোখ বন্ধ করে মারে বাবার কই শিক্ষার মেরে যাইব। আপনি বাচ্চা দুইটা নিয়ে বাসায় দিয়ে আসেন, ওঠেন আপনি। আপনাকে বারবার আমি বুঝিয়ে বলতেছি, বেশি আবেগ ভালো না, এদের কষ্ট হইতেছে। এরা রাত্র এত কম রাত্র হয়েছে নাকি? অনেক রাত্র হয়েছে না ভাই? আমরা যেটা পারবো এই বাচ্চারা সেটা পারবো নাকি? তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি। আপনাদের কোনো সমস্যা আছে? তাহলে আমার দিক তাকান, বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আমার দিক তাকান, হে দিক তাকায়েন, আবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, খ্রিস্টান মেয়েটার বাবার মা ডাক দিয়ে বলে, মুসলমান ছেলেরা, তুমি তো আমাদের মেয়ের ব্যাপারে খুবই দুর্বল, আমাদের মেয়েকে ছাড়া তুমি বাঁচবা না। তবে তুমি ভুলে যাইও না, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। ছেলেটা বলে, আপনাদের মেয়ের যে সৌন্দর্য, এটা এখন আমি কানা হয়ে গেছি, আমি আর ধর্মের দিকে তাকাইব না। মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, যদি তাই হয় তাইলে আমার শর্ত হলো, এই শর্তগুলি যদি মানো তাইলে তোমার কাছে মেয়েটা দিয়ে দেব। বলে, বলেন আপনি কি কি শর্ত? মেয়েটার বাবা মা ডাক দিয়ে বলে, নাম্বার 1, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। নাম্বার 2, তুমি যে খ্রিস্টান হয়েছ, বাইবেল ধরতে হবে, বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হবে। নাম্বার 3, তুমি যে খ্রিস্টান হয়েছ, আমাদের বাড়িতে শুকুরের গোশত রান্না করা আছে, এই শুকুরের গোশত আমাদের সামনে খাইয়া প্রমাণ করতে হবে তুমি মুসলমান নাই, তুমি খ্রিস্টান। ছেলেটা বলে, 4 নাম্বার কি? বলে, 4 নাম্বার হইল তোমার মুখে লম্বা দাড়ি, এই দাড়িটা থাকবে না, ক্লিন শেভ হইতে হবে, এই দাড়ি কেটে ফেলতে হবে। ছেলে বলে, 5 নাম্বার কি? বলে, 5 নাম্বার হইল তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইল পাল্টাইতে হবে, সিম কার্ডটাও চেঞ্জ করতে হবে, আমরা নতুন করে মোবাইল দেব, আমরা তোমাকে সিম কার্ড দেব। বলে, 6 নাম্বার কি? বলে, নাম্বার 6, যদি হতে চাও আমার মেয়ের সাথে, তোমার প্রেম দিয়ে করতে চাও জয়, যদি মেয়েটাকে নিতে চাও তাইলে বলতে চাই, নাম্বার 6 হলো বিয়ে শাদী হওয়ার পর এই দেশ আর থাকবা না, দেশান্তর হয়ে যাইবা, এমন দূরে যাইবা
আমরাই তোমাকে টিকিট ভিসা করে দিয়া এমন খ্রিস্টান ধর্মের এমন দেশে পাঠায় দেব যেই জায়গায় কোনো মুসলমান নাই, থাকলেও কম কম আছে, ওই জায়গায় তোমাকে পাঠায় দেব। এমন দূরে যাইবা তোমার ফ্যামিলির লোকেরাও যেন তোমারে খুঁজা না পায়, আর আমার বংশের ছেলে মেয়েরাও যেন তোমারে না পায়। রাজি আছো নাকি? ডাক দেব না ও মিথিলার বাবা মা, মিথিলারে পাওয়ার জন্যে সব শর্ত মানতে রাজি আছি। প্লিজ অনুরোধ করব আমার বাপ ভাইরা, বাজান রে কেউ কারো দিকে তাকায়েন না। দেখেন তো দিলটা নরম হয়নি, হাকিকতা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার বান ধরবেন। আমার বন্ধুরে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। একটু গভীর মনোযোগী হয়ে যা। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জানরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার জন্য জানি রে, কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি জন্নার বাসিনী হয়েছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়েছে। এ বাবাজি, গতকালকে বিশাল ঝড় হয়েছে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল এলাকায়, কয়েকজন এই ঝড়ের কবলে পড়ে মারা গেছে। আজকেও অনেক জায়গায় ঝড় হয়েছে, পটুয়াখালীতে একটু আগে অনেক ঝড় হয়েছে, অনেক ঘটনা। আমার ভাইরা বিশাল আকারে দুর্ঘটনা ঘটছে। বাবাজি